নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব রাধা কৃষ্ণের কি বিবাহ হয়েছিল নাকি এটি শুধুই মাত্র কাল্পনিক। প্রেম এবং বিবাহ উভয়ই একে অপরের থেকে আলাদা, তা প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা বহু লীলা করে গেছেন। আজকে তারই এক লীলা কাহিনী আমরা জানব। একবার নন্দ মহারাজ তার শিশুপুত্র কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে নন্দগ্রাম থেকে দূরে একটি বনে গোচরণের উদ্দেশ্যে গিয়েছিলেন। নন্দ মহারাজ সমস্ত গোমাতাদের বনে খাওয়ার জন্য ছেড়ে দেন এবং কৃষ্ণকে নিয়ে তিনি একটি বটগাছের নিচে বিশ্রাম করতে লাগলেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণ একটি বিশেষ লীলা প্রদর্শন করলেন। হঠাৎই সেখানে প্রবল ঝড় এবং বজ্রবিদ্যুৎ শুরু হয়। বহু গাছ ভেঙে গেল এবং অন্যান্য গাছের ডাল ভেঙে বাতাসে উঠতে লাগলো। নন্দ মহারাজ তখন চিন্তা করতে লাগলেন কিভাবে তার ছোট্ট পুত্রকে ও সমস্ত গোমাতাদের নিয়ে নিরাপদে বাড়ি ফিরবে। তখন নন্দ মহারাজ দূরে শ্রীমতী রাধারানীকে আসতে দেখলেন। সেই বনে রাধারানীকে একাকী দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। নন্দ মহারাজ রাধারানীর কাছে এসে বললেন, তুমি আমার ছোট্ট কৃষ্ণকে নিয়ে যাও এবং তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দাও এবং তারপর তুমি নিজের গৃহে ফিরে যাবে। এ কথা শুনে রাধারানী অত্যন্ত খুশি হয়ে যান। তারপর রাধারানী ও শ্রীকৃষ্ণ সুন্দর বনপথে যেতে যেতে তিনি যমুনা নদীর তীরে একটি মনোরম কুঞ্জে পৌঁছান এবং তিনি সেখানে রাসমণ্ডপ রচনা করেন। তখন শ্রী রাধিকা ছোট্ট বালক কৃষ্ণকে নব যৌবন রূপে দেখতে পান। ভগবান শ্রীকৃষ্ণ নব যৌবন রূপে আবির্ভূত হন এবং তার চোখ দুটো চন্দ্রের ন্যায় প্রদীপ্ত দেখাচ্ছিল। রাধারানী কৃষ্ণের সেই অতীব মনোরম রূপে অত্যন্ত আকৃষ্ট হন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন, হে প্রিয়তমা, এখন আমি তোমাকে দেওয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করব। গোলকে যা আমি তোমার কাছে বলেছিলাম তা আজ আমি পূর্ণ করব। তুমি আমার নিজ জীবন অপেক্ষা প্রিয়। আমি আর তুমি অভিন্ন, কোনো পার্থক্য নেই আমার আর তোমার মধ্যে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই ব্রহ্মাজি সেখানে উপস্থিত হলেন। তিনি শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রণিপাত জানালেন এবং তারপর তিনি রাধারানীর মহিমা কীর্তন করতে লাগলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে ব্রহ্মা বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে ব্রহ্ম বিবাহ শুরু করলেন এবং সেই সময় স্বর্গের সমস্ত দেবদেবী উপস্থিত হলেন এবং তারা পুষ্প বৃষ্টি করলেন। এরপর বিবাহের শেষে ব্রহ্মা রাধা কৃষ্ণকে বললেন, হে রাধাবতী, আমি আপনাদের বিবাহের পুরোহিত হয়ে ধন্য হলাম। এখন অনুগ্রহ করে আপনাদের পদপদ্মে অবচলিত ভক্ত হিসাবে দক্ষিণা প্রদান করুন। এরপর সমস্ত দেবদেবী রাধা কৃষ্ণের আজ্ঞা অনুসারে সবাই স্বর্গলোকে গমন করেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ লীলার মাধ্যমে ছোট্ট শিশুরূপে আবির্ভূত হন এবং রাধারানী শ্রীকৃষ্ণকে তার মা যশোদার কোলে ফিরিয়ে দেন। এইভাবেই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।